এই সংগ্রামী জীবন শুরু হয়েছে 41 বছরের স্টার্টিং পয়েন্ট থেকেই। 3 বছর ইসলামটাকে তিনি প্রচার করেছিলেন চুপি চুপি, কিন্তু 20 বছর তিনি ইসলামটাকে প্রচার করেছেন প্রকাশ্য। এবং তখন থেকেই তার সাধনা ছিল প্রথমত কলেমার দাওয়াত দিয়ে মানুষকে তৌহিদপন্থী বানানো, দ্বিতীয়ত মানুষকে কোরআন পড়ানো, কোরআনের জ্ঞান মানুষের মাঝে বিতরণ করা, এবং চামড়ার মানুষগুলোকে গুণের মানুষে পরিণত করা। আবার বলছি, চামড়ার মানুষগুলোকে গুণের মানুষের পরিণত করা, এটি ছিল নবীর জীবনের এক শ্রেষ্ঠ সংগ্রাম। আমরা 23 বছরের লাইফ হিস্ট্রিটাকে যদি অ্যানালিসিস করি তো দেখব যে নবী পৃথিবীতে আরাম করতে আসেননি, ভোগ বিলাস করতে আসেননি। নবী পৃথিবীতে আসেননি সম্মান কুড়াতে, নবী আসেননি গর্ব ফখর আর অহংকার করতে, নবী আসেননি মানুষের কাছ থেকে সেবা সংগ্রহ করতে, নবী আসেননি তাদের উপরে প্রভুত্ব করতে, নবী আসেননি তাদের উপরে নেতৃত্ব চালাতে। নবী নিজে বলেছেন, আমার আসবার একটি কারণ, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন আর একটু মন খুলে। কি করতে এসেছেন বলেছি বাবু? শিক্ষকতা করার জন্য। ভাই, শিক্ষকতা করতে গেলে শিখতে হয়, তবে শিক্ষকতা করা যায়। নিজে না শিখে পরকে শেখানো এটা নিশ্চিত হাস্যাস্পদ বাস্তব সমাজে। কিন্তু আমার নবী বললেন, আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিহাসকে চর্চা করে দেখতে পাই যে নবী পৃথিবীতে যতদিন ছিলেন তার লাইফে তিনি জাগতিক কাউকে গুরু বলেননি, কাউকে মাস্টার বলে তিনি সম্মানিত করেননি। তিনি পৃথিবীর কোনো বই পুস্তক কোরআন ছাড়া আর কিছুকেই তিনি পড়েননি। সুবহানাল্লাহ। তাহলে জীবনে তার গবেষণার, তার চর্চার, তার জ্ঞানের ভান্ডার একটি কিতাব, তার নাম আল কোরআন। আর তার শিক্ষক একজনই, তিনি হলেন মহান স্রষ্টা আল্লাহ। কথা বুঝতে পারছেন? ভাই মন দেন, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। আমার যা 2-1 পয়সার জ্ঞান আল্লাহ দিয়েছেন, আজকের যে উদ্দেশ্যে ডেকেছেন তার উপরেই একটু চর্চা করছি। বুঝলে আমারও লাভ, আপনারও লাভ। না বুঝলে আমার লাভ আল্লাহর কাছ থেকে পাবো, আপনার লাভে আপনি বঞ্চিত হবেন। তবে বিয়াদবি মাফ করুন, আমি যত নগণ্য আর যত অযোগ্যই হই, সত্যকারের কথা বলতে গেলে আমি এই মুহূর্তে শিক্ষকের জায়গায়, আর আপনারা আমার থেকেও জ্ঞানী থাকলেও আপনারা ছাত্রের জায়গায়। রাগ করলেন? কথা বলে, আমার কথা শুনে রাগ হলো? যে তাহলে আমি শিক্ষক, আমার দায়িত্ব আমার ছাত্রদের কিছু শেখানোর চেষ্টা, আর ছাত্রদের আগ্রহ থাকুক, আমরা কিছু শিখব। এই দুয়ের সমন্বয়ে আমার চিন্তা চেতনা, মেহনত করা, আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে রাতের ঘুমকে ত্যাগ করে বসে থাকার সার্থকতা হবে। ইচ্ছা করলে হাউমাউ করে অনেক কিছু বকে দিতে পারা যায়, কিন্তু আমি অযোগ্য বাবু, আমার দ্বারা ওই রকমটা হয় না। আমি চেষ্টা করি সমাজের মানুষকে কিছু গঠনমূলক কথা বলার জন্য। তবে কারুর র্যাডারে ধরে, কারুর র্যাডারে ধরে না। যা র্যাডারে ধরে না সে বলে, দূর কি বললো ঘোড়ার ডিম, কিচ্ছু বুঝলুম না। বাস্তব বলছি, তার চিন্তা দুটো কাহিনী, দুটো জীবনী, দুটো মজাদার গল্প, নবীর জীবনের কিছু মজেদা, ওই বললেই সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাবে, হয়ে গেল নবী দিবস।
প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে নবী কারুর কাছে বই নিয়ে পড়তে বসেননি, আর কাউকে তিনি অ্যাজ এ টিচার, শিক্ষক হিসাবে কাউকে তিনি সম্মান জানাননি। অথচ তিনি বলছেন যে আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। রহস্য কি? কোরআন বলছে ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। খোদা আল্লাহ বলছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, ওগো নবী, কোরআন নাজিলের পূর্বে তুমি কোনো বই পুস্তক পড়োনি। খোদা আল্লাহর কথা। আর কি, তোমার ডান হাত দ্বারা তুমি লিখতেও জানতে না। তার মানে নবী পড়ালেখা না জানা একজন মানুষ। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, ভাই জাগতিক নিয়মে আমাদের কাছে লেখাপড়া না জানাটা দোষ, এটা মূর্খতা, একটা দোষ। কিন্তু জানেন, আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। কথা ভালো করে গেঁথে নেন, লাভ পাবেন, মজা পাবেন। আমাদের জন্য লেখাপড়া না শেখাটা দোষ, আর নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। যদি বলেন এ কেন? ভাই, যাকে আল্লাহ বানাবেন বিশ্ব নবী, আমরা ব্যাপকতার সঙ্গে বাঙালি মুসলমানরা এটা প্রচার করি যে আমাদের নবী হলেন বিশ্ব নবী। আমরা যে ফেস্টনটা টাঙিয়েছি এখানে লেখা আছে বিশ্ব নবী দিবস মিলাদ কমিটি। এই যে বিশ্ব নবী শব্দটা, আচ্ছা যিনি হবেন বিশ্বের নবী তিনি আর একজনের স্টুডেন্ট হবেন, আর একজনের ছাত্র সাজবেন, তাহলে অন্যেরা তাকে বিশ্ব নবী বলে মেনে নিলেও তিনি যার ছাত্র হবেন ওই মাস্টার মশাই তো এনাকে বিশ্ব নবী বলে মানবে না। মানবে? এটা তো যুক্তি না। অথচ আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন, হে নবী তুমি জগৎবাসীকে বলো, হে মানব সমাজ। রসুল বলেননি হে ধনীর দল, রসুল বলেননি হে গরিবের দল, রসুল বলেননি হে আমেরিকার মানুষ, রসুল বলেননি হে ফ্রান্সের মানুষ, রসুল বলেননি হে ভারতবাসী। এক কথায় বলেছেন হে মানব জাতি। তাহলে সর্বকালের, সর্বযুগের, সর্বধর্মের, সর্বগুণের, সর্বরঙের, সর্বযোগ্যতার মানুষকে আমার নবী সম্বোধন করে বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি যখন থেকে প্রেরিত হয়েছি তখন থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী। আর একটু জোরে বলেন। এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে নবী বিশ্ব মানব জাতির নবী। ঠিক না ভুল? খালি জানাকে আল্লাহ বিশ্ব নবী বানাবেন আর তিনি কাউকে গুরু বলবেন, এটা যুক্তির বাইরে বাপ। ঠিক না ভুল? এই জন্যই আল্লাহ পাক আমার নবীকে কারো ছাত্র বানাননি, আর দুনিয়ার কোনো বই পুস্তক নবীকে পড়তেও দেননি। তাহলে বোঝা গেল কি? একটা ছোট্ট বাক্য মনে রাখুন, আমার নবী হলেন নিরক্ষর মহাপণ্ডিত। যে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহাজ্ঞানী তিনি। কারণ তার একটাই, ভাই মানুষ শেখে মানুষের কাছে। মানুষ শেখে মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ুক, মানুষ শেখে মানুষের কাছে। তাহলে যিনি শেখাচ্ছেন তিনি মানুষ, যিনি শিখছেন তিনি মানুষ, আর মাঝখানে যে বইটার উপরে শিক্ষাটা চলছে সে বইটাও একটা মানুষের লেখা। তাহলে তিন মানুষের সমন্বয়ে আমাদের জ্ঞান। যিনি শিক্ষক তিনি মানুষ, তারও ভুল হতে পারে। যিনি শিখছেন তিনি মানুষ,
তারও ভুল হতে পারে। আর যে লেখকের বইটা পড়া হচ্ছে সেটা ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, আর যাই পারে হোক, তিনি যখন একজন মানুষ, তার লেখনীর চিন্তা চেতনায়ও ভুল থাকতে পারে। কথা বুঝে আসছে কিছু বাবু? তাহলে এই 3 ভুলের সমন্বয়ে জাগতিক শিক্ষা, ভুলে যাবেন না। আর না হয় না নেবেন, জীবনে কোনোদিন নেননি, আজকের আল্লাহ দয়া হয়েছে নেছেন, তার নাই নিলেন, তো আজকে যখন নেছেন কষ্ট মষ্ট করে আজকের দিনটা গেলেন। কি বলেছি? কথা বলেন, ওজ বাড়ি নিয়ে যেতে হবে, এখানে তাবাররুকের সঙ্গে রেখে দিয়ে গেলে হবে না। কি বলেছি? 3 ভুলের সমন্বয়ে বলেন দেশের প্রচলিত, দুনিয়ার প্রচলিত শিক্ষা। এবার একটু ভাবুন, আমার নবী শিক্ষার্থী, নবীর সাবজেক্টটা আল কোরআন, আর নবীর শিক্ষক আল্লাহ। সুবহানাল্লাহ কবে? আচ্ছা বলুন, শিক্ষক হিসাবে আল্লাহ পাকের ভিতরে নাউজুবিল্লাহ সূচের আগা পরিমাণ ঘাটতি ইমানদার মুসলমান কল্পনা করতে পারে? পারে না। যে 2 নম্বর, শিক্ষণীয় কেতাবটার নাম আল কোরআন, যেটি পরিচয় হুয়া কালামুল্লাহ, সেটি আল্লাহর কথা। আর আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার কথার থেকেও সত্য কথা আর কে বলতে পারে? সুবহানাল্লাহ। এ কথার ব্যাখ্যা হলো, আমি আল্লাহর থেকেও সত্য কথা কেউ বলতে। তাহলে কোরআন একটি সত্য, নির্ভেজাল, খাঁটি, বিশ্ব মানব জাতির একটি সংবিধান। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো আল্লাহ নবীকে বলেছিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের শিক্ষা দিয়ে, এই কিতাবের প্রশিক্ষণের মধ্য দিয়ে তুমি কুসংস্কারে ডুবে থাকা, অন্ধকারে ডুবে থাকা, অজ্ঞতায় ডুবে থাকা, শিরকে ডুবে থাকা, বেদাতে ডুবে থাকা, অশালীনতায় ডুবে থাকা এবং গরহিত কাজে ডুবে থাকা মানুষগুলোকে বার করে তুমি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বার করে নেবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তোমার কাছে কোরআন দিয়েছি। আমরা তো কোরআনটাকে ব্যবহার করি বড় জোর বাচ্চা কাচ্চাদের একটু পড়ানোর জন্য, আর নামাজি ভাইরা কোরআন ব্যবহার করে 2-4টে সূরা মুখস্থ করে নামাজটা পড়ার জন্য, আর বাকি কেউ মরা লোকের খতম পড়ার জন্য, কেউ নতুন বাড়ি করেছে একটু পড়িয়ে নেওয়ার জন্য, কেউ দোকান করেছে দোকানে একটু পড়িয়ে নেওয়ার জন্য। এই তো হচ্ছে আমাদের কোরআনের ব্যবহার। খুব রাগ করলেন নাকি? আমার কথাটা কেটে দেন। কিন্তু কোরআন কি ওজন্য দিয়েছেন আল্লাহ? হ্যাঁ, ওজন্য কোরআন দেননি বাবু। আল্লাহ বললেন কোরআন দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনবে, শিরক থেকে তাওহীদের দিকে আনবে, কুফর থেকে ঈমানের দিকে আনবে, বেদাত থেকে সুন্নতের দিকে আনবে, বদ চরিত্র থেকে সৎ চরিত্রের দিকে আনবে। এই জন্যই তো আমি আল্লাহ কোরআন দিয়েছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার্থী আর আল্লাহ হলেন শিক্ষক, মাঝখানের কিতাবটা কোরআন। তাহলে যে কোরআনে একটা সন্দেহের অবকাশ নাই, যেটা চ্যালেঞ্জ করে আমার আল্লাহ বলেই দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, ওই সেই নবী যে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সারা পৃথিবীর
ব্যতিক্রম ধর্মী একটি মানুষ হিসাবে কেউ তো বুঝতে হবে। নবী পাকের আমাদের মতন দুটি হাত, দুটি পা, দুটি কান, নবী পাকের নাকের ছিদ্র দুটি, মাথা একটি, ভাই, অথচ নবী একজন ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। বিশ্বাস করেন না? করেন না? জি ভাই, যারা জানেন তারা বিশ্বাস করবেন, যারা জানেন না তাদেরকে নিশ্চিত একটু জানা দরকার। আমি আগের দুটো আর একবার রিপিট করছি। তাহলে শিক্ষককে বলেন আল্লাহ, ওটা আমি বললাম নাকি? জি, কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। জানেন একটা সময়ে মক্কার কাফেরদেরকে বলা হয়েছিল উসজুদু লির রহমান, তোমরা রহমানকে সিজদা করো, রহমানের কাছে মাথা নত করো। কলু ওমর রহমান, তো তারা গর্জে উঠে বলল রহমান আবার কে? কথা বুঝে আসছে? আমার আল্লাহ ওদের এই বাতুল কথার জবাবে বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর একটু মহব্বত করে বলেন। তাহলে এই আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনের শিক্ষককে আল্লাহ। জি, মাঝখানে মিডিয়া হলেন জিবরিল আমিন। কে মিডিয়া? কোরআনটাকে আল্লাহর কাছ থেকে এনেছেন কে? জিবরিল আমিন। দিয়েছেন কার কাছে? আমার নবীর কাছে। ভাই, তাহলে শিক্ষক আল্লাহ, মাধ্যম জিবরিল আমিন, আর বিষয় আল কোরআন, শিক্ষার্থী আমার রাসূলুল্লাহ। আপনাকে একটা ছোট্ট তথ্য বলি। তাফসীর রুহুল বায়ান গোটা জগতে হানাফি মাযহাবের একটি উচ্চাঙ্গের কোরআনের আরবি তাফসীর। তাতে একটি কথায় উল্লেখ করা রয়েছে, কথাটা বোঝেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে কোরআন দিয়েছেন। তো জিবরিল আমিন যখন কোরআন নিয়ে রসুলের কাছে আসছেন, তো জিবরিল আমিনের পিছে লাগলো ইবলিস, শয়তান। শয়তানের বক্তব্য যে জিবরিল কোরআনটা আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দিচ্ছি। এ বাবা, কথা বোঝা গেল? কোরআন কে পৌঁছে দেবে? শয়তান। আচ্ছা, আমাদের দেশে ঘরে বেয়াদবির মাপ চাইছে, এই কথাটা ওখানে লাগাবেন না, আমি বোঝানোর জন্য বলছি। ভাই, আমাদের দেশে ঘরে একটা কথা প্রচলিত আছে, রাক্ষসের কাছে ছাগল পোষানি। এই কথাটা কানে আসে না আমাদের? আচ্ছা, রাক্ষসের কাছে ছাগল পোষানে দিলি সে ছাগল আর পাওয়া যায়? কোরআন আল্লাহর কালাম, যার ঘোর শত্রু ইবলিস, আল্লাহ দিয়েছেন জিবরিল কাছে আমার নবীর কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর ইবলিস বলছে যে আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দিচ্ছি। জিবরিল বললেন এটি আমার কাছে আল্লাহর দেওয়া আমানত। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হুকুম হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানাতের পাওনাদার যে তার কাছে পৌঁছাও, অন্যের কাছে নয়। অতএব আমি আল্লাহর দেয়া এই কোরআন আমি তোমার কাছে দিতে পারি না। ইবলিস যখন বারবার পেড়াপিড়ি করছিল, তাফসীর কারকেরা লিখেছেন লাহু সিত্তু মিয়াতি জানাহ, জিবরাইলকে আল্লাহ দিয়েছিলেন 600 ডানা। সুবহানাল্লাহ বলেন। কটা ডানা? 600 ডানা। এর একটা ডানা দিয়ে ইবলিসকে একটা আঘাত করেছিলেন। এক আঘাতে ইবলিস জমিন ভেদ করে 7 তবক জমিনের নিচে চলে যায়। আমি কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি আল্লাহর কথা বলেছি, কোরআন যে নির্ভেজাল সত্য বাণী, তাও আমাদের দৃঢ় বিশ্বাস, সেটাও বলেছি। মাঝখানে জিবরাইলের কথাটা এই জন্যই বললাম যে জিবরাইলের কাছে কোরআন দিয়েছেন, সেটা কম বেশি ক্ষয়ক্ষতি পরিবর্তন কিছু হতে পারে কিনা তারই একটা রেকর্ড আপনাদেরকে শোনালাম। যে শয়তান একটা অংশ নেয়া তো দূরের কথা,
জিবরাইলের পালকের আঘাত খেয়ে 7 তবক জমিনের নিচে চলে গেল। আমার আল্লাহ জিবরাইলের একটা নাম দিলেন, তিনি হলেন আল আমিন। সুবহানাল্লাহ বলেন। আল আমিন মানে বিশ্বস্ত, আল আমিন মানে আমানতদার। আলহামদুলিল্লাহ। তাহলে যে জাত সত্তা জিবরাইলকে দিয়ে আল্লাহ কোরআন পাঠাচ্ছেন, তিনি নূরের তৈরি, পেশাব নাই, পায়খানা নাই, খাওয়া নাই, ঘুম নাই, যৌন জীবন নাই, এমন একটা সত্তার মাধ্যমে আল্লাহ আমার নবীর কাছে কোরআন পাঠিয়েছেন। ফলে ওই কোরআন যা আল্লাহ দিয়েছেন অবিকৃত অবস্থায় আমার নবীর কাছে জিবরিল পৌঁছে দিয়েছেন। বাকি রইল আমার নবী এই কোরআন ধারণে, কোরআন বহনে কতটা যোগ্য, সেটা একটু আমাদের ভাই ভাই একটু চর্চা করা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী আব্বার ঔরস আর মায়ের গর্ভ থেকেই ধরা পৃষ্ঠে এসেছেন, এ ব্যাপারটাই কোনো সন্দেহ নাই। কিন্তু নবীর পূর্বপুরুষদের কথাগুলোকে আমরা যখন চর্চা করি তখন দেখতে পাই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর পিতা আব্দুল্লাহ পর্যন্ত একটা নূর স্থানান্তরিত হতে 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 সেই নূর আব্দুল্লাহর থেকে মা আমিনার গর্ভস্থ হয়েছে, আর সেই নূরের প্রকাশ ঘটেছে নবী মুহাম্মাদের প্রকাশের ভিতর দিয়ে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় নবী পাকের সৃষ্টির মূল উপাদানে আল্লাহ রেখেছিলেন নূর। আমি যদি শুধু এই নূরের ওপরে কথা বলি, যা একটু অর্ধেক জানি, তাতে আমার পারাগতার সময়টা শেষ হয়ে যাবে। আপনারা এইটুকুই বিশ্বাস রাখুন, আমাদের সৃষ্টির সাধারণ প্রক্রিয়া আব্বার ঔরসে আর মায়ের গর্ভ থেকে আমরা সৃষ্ট হয়েছি। নবীর প্রক্রিয়া এটাই, কিন্তু নবীর পূর্বপুরুষদের প্রত্যেকের ভিতরে পাওয়া গেছে ওই নূরের তাজাল্লি, সেটা লেসেট ছিল আব্দুল্লাহর কাছে, আর ওইটাই আমিনার গর্ভে গর্ভস্থ হয়েছে। শোনেন একটা কথা বলি, এটা রোমাঞ্চকর ইতিহাস বুঝুন। রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব তথা রসুলের দাদার সঙ্গে ব্যবসা করতে যাচ্ছিলেন মক্কা ছেড়ে মদিনার পথে। তো প্রতিমধ্যে রফিকা নামী একটি মেয়ে, সুন্দরী সুস্থরী ভরা টলটলে যুবতী, আব্বা আগে আর নবীর আব্বা আব্দুল্লাহ পিছে। এই মেয়েটা সম্পূর্ণ লজ্জা শরমের বাঁধন হারিয়ে আব্দুল্লাহর কাছে এসে বলল, হে আব্দুল্লাহ, তোমার কপালে যে নূর চমকাচ্ছে, আমি ওই নূরকে সম্মান করছি। সুবহানাল্লাহ হবে না? তিনি তো তখন একজন পূর্ণ যুবক। আব্দুল্লাহ, তোমার কপালে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, আমি ওইটাকে সম্মান করছি, আর আমি একটা প্রস্তাব রাখছি, তুমি আমার সঙ্গে বিয়ে করবে। কথা বোঝা গেল? হযরত আব্দুল্লাহ চরিত্রবান একজন সুপুরুষ, তিনি বললেন যে আমার অভিভাবক থাকতে কোন যুবতীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাবকে সমর্থন করা আমি মরণের তুল্য মনে করি। সুবহানাল্লাহ বলেন। ওই যুগে নবীর আব্বার চরিত্র এত স্বচ্ছ যে কোন যুবতী সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দেবে আর আমার গার্জিয়ান থাকতে সেই প্রস্তাবে আমি সম্মত হব, এটা আমি মরণ তুল্য মনে করি। তার মানে এর থেকেও আমার মরণ ভালো। রফিকা দেখলো যে আমার দাবিতে এই ছেলের অন্তর গলানো সম্ভব নয়, আল্লাহর হুকুম। ওই সফরেই আমার নবীর আম্মা আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হল। সুবহানাল্লাহ। ব্যবসার কাজকাম সেরে সেই পথ দিয়েই আব্দুল্লাহ ফিরছেন। ফিরতে ওই মেয়েটার সঙ্গে আবার সাক্ষাৎ।
নবীর আব্বা আব্দুল্লাহ রফিকায় বলেছিলেন, ও রফিকা, আমি যখন সফরে যাচ্ছিলাম তখন তুমি প্রস্তাব রেখেছিলে আমাকে বিয়ে করার জন্য। আজকের আমি তোমাকে পাল্টা প্রস্তাব দিচ্ছি, ওগো রফিকা, তুমি কি আমি তোমার সঙ্গে বিয়ে করব, তুমি কি আমাতে রাজি আছো? রফিকা বলেছিল, ওগো আব্দুল্লাহ, আমি চরিত্রহীনা মেয়ে নই, আমার লুজ ক্যারেক্টার নয়, আমার চরিত্রের কোনো দোষ নাই, তোমার মতন যুবককে দেখে আমি প্রেম লুব্ধ হয়ে বিয়ে করতে চাইনি গো আব্দুল্লাহ। তোমার মতো অনেক যুবক দেশে আছে, কিন্তু আমি তোমার প্রেম মুগ্ধ হয়েছিলাম। তোমার কপালে একটা নূর চমকাচ্ছিল, ওই নূরের প্রতি ছিল আমার প্রীতি ভালোবাসা, কিন্তু আজকের দেখছি সেই নূর তোমার কপালে নাই। নিশ্চিত তোমার বিবাহ হয়েছে এবং সেই নূর তোমার ঔরস থেকে স্ত্রীর গর্ভে স্থানান্তরিত হয়ে সন্তানের রূপ নিয়েছে। কিছু বুঝছেন বাবা? কত গভীর চিন্তার কথা। ওগো আব্দুল্লাহ, ওই নূর বলছিল, ওই নূর থেকে আমি উপলব্ধি করছিলাম ওটাই আখিরি জামানার পয়গম্বরের নূর। তোমার সঙ্গে বিয়ে করা আমার স্বাদ নয়, আমার স্বাদ ছিল আমি আখিরি জামানার পয়গম্বরের মা হব। সুবহানাল্লাহ। আমি আর বলছি না বাবু, আর বলছি না। আমি শুধু নবী পাকের পার্সোনাল লাইফ, নবী পাকের ব্যক্তিগত জীবনটার বৈশিষ্ট্য আমার প্রিয় যুবকদের কাছে একটু প্রচার করছি, যাতে নবীর প্রতি একটি অবিচ্ছেদ্য প্রীতি ভালোবাসা আমাদের হৃদয়ে জমে ওঠে। ভাই, নবী মানুষ, আমরা মানুষ, স্বাভাবিক। হাত পা, চোখ, কাক, নাক, মুখ ইত্যাদি গণনায় অঙ্গ এক, রং আলাদা হতে পারে, কিন্তু মনে রাখবেন নবীর ব্যক্তিগত জীবনটাই একটা স্পেশালিটিতে, একটা বৈশিষ্ট্যে ভরা, যে বৈশিষ্ট্যের সঙ্গে সারা পৃথিবীর কোনো মানুষের বৈশিষ্ট্যের মিল নাই বাপ। তার এই একটা কথা প্রথম বললাম, একটা কথা বললাম যে নবীর পূর্বপুরুষ থেকে একটা নূর স্থানান্তরিত হতে হতে আমিনার গর্ভে ঠাঁই পেয়ে সেটাই আমার নবী রূপে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। শোনেন তবে ব্যাপারটা একটু বুঝুন। আমিনা একটি সন্তান, আর এই সন্তান গর্ভে এসছে, আল্লাহ পাক নবীর আব্বা আব্দুল্লাহকে তুলেও নিয়েছেন। কথা বোঝা গেল? জি প্রিয় ভাইরা, সাধারণত আমরা দেখি হিসাব বলছে যে একটা বাচ্চা তার মায়ের পেটে থাকে 280 দিন। ডাক্তার বাবুদের বক্তব্য 40 সপ্তাহ, 4 7 28 মানে 280 দিন। মাস হিসাব করলে 9 মাস 10 দিন। আমাদের সমাজের প্রচলিত হলো 10 মাস 10 দিন, এটা ভুল প্রচলন। আর কোরআন বলছে একটা বাচ্চা তার মায়ের পেটে থাকতে পারে 6 মাস থেকে 2 বছর। 6 মাস থেকে, জোরে বলেন, 6 মাস থেকে। ভাই, আজকের সিজারের যুগ, ডাক্তার বাবুদের ডিরেকশনের যুগ। সুতরাং যখনই ডাক্তার বাবুদের ডেট অনুযায়ী 37 সপ্তাহ, 38 সপ্তাহ, 39 সপ্তাহ, 40 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, ডাক্তার বাবুরা একটা ভয় সৃষ্টি করে দিল। জি, অগত্যাই অভিভাবকরা মেয়েগুলোকে সিজার করাচ্ছে। কিন্তু হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভে 2 বছর ছিলেন। সুবহানাল্লাহ হবে? ক বছর বলেছি বাবা? 2 বছর। এ যুগ হলি তো তার আগে কিটে ছেড়ে ব্যবস্থা করে দিত, কিন্তু সেটা সিজারের যুগ না। তিনি 2 বছর তার সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছেন এবং যথারীতি তার চলাফেরা, কাজ কাম সবকিছুই নরমালে চালিয়ে গেছেন। আল্লাহর হুকুম হয়েছে 2 বছর পর ইমাম শাফি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। এটাই কোরআনের বিধানের সত্যতা। কথা ক্লিয়ার হচ্ছে?
তাহলে কোরআনও বলছে একটা বাচ্চা 6 মাসে জন্ম নিতে পারে, আর ঊর্ধ্বপক্ষে কতদিন? 2 বছর। আমাদের প্রচলিত মায়েরা বলছে 10 মাস 10 দিন, আর ডাক্তারবাবুরা বলছে 280 দিন, দ্যাট মিনস 9 মাস 10 দিন। জি প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ তার মায়ের গর্ভে জন্ম নিয়েছেন রজব মাসের 1 তারিখ। মনে থাকবে না, ভুলে যাবেন। রজব মাসের 1 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত আমার নবী মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তাহলে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, কদিন হলো? রানিয়ে 9 মাস, কিন্তু প্রকৃত ডেট 8 মাস 9 দিন 10 দিন। আমরা আগাগোড়া মেনে আসছি 12ই রবিউল আউয়াল মানে 12 দিন। এই হিসাব যাচ্ছে মাথায় কিছু? তাহলে নবী 8 মাস 12 দিনের মাথায় ভূমিষ্ঠ হয়েছেন। ভাই 8 মাস 12 দিন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকলে স্বাভাবিক একটা যুবতীর তুলনায় ওই মায়ের গর্ভটা স্ফীত হবে, মোটা হবে। দিনে দিনে বাচ্চার গ্রোথ যত বাড়বে মায়ের পেটটা তত ফাঁপবে। এটাই সিস্টেম। মক্কার কোনো মহিলা বলতে পারিনি যে মা আমিনার গর্ভে কোনো বাচ্চা আছে। স্বাভাবিক কুমারী মেয়ে যেমন, আমিনাও তেমন থাকতেন। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলেন, আমি এই প্রিয় আমার বেটা মোহাম্মদকে গর্ভে রেখেছি, কিন্তু আমি কোনোদিন আন্দাজ করিনি আমার কোনো অরুচি, আমার দেহের কোনো অস্বস্তি, আমার দেহের কোনো দুর্বলতা, আমার ঘুমের কোনো ঘাটতি কিছুই না। এবার আমার পেটটাও কিছু মোটাও হয়নি। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখুন, মক্কার মহিলা যারা আমিনার ঘনিষ্ঠ তারাও কোনোদিন ভাবিনি যে আব্দুল্লাহর ঔরসের একটা সন্তান আমিনার গর্ভে অবস্থান করছে, সময় হলে সেটার প্রসব হবে, এমন কোনো প্রস্তুতিও তাদের মাঝে ছিল না। আমাদের মায়ের গর্ভে আমরা ছিলাম, শুনে দেখেন দিন, আমাদের মায়ের গর্ভে থাকাকালীন মায়ের অরুচি, দুর্বলতা, মায়ের দেহের অস্বস্তি, দিনে দিনে পেটটা ফেঁপে যাওয়া, জি যত দিন যায় তত জানটা হাইফাই করা, এ জাতীয় কষ্টগুলো একটা মাকে পেতে হয় না? হয় না? নবীর জন্য স্পেশালিটি। আমি বোঝাচ্ছি, তিনি ছাত্র, তিনি স্টুডেন্ট, তিনি শিক্ষার্থী, তার স্পেশালিটির বুঝুন, তবে মানুষ অন্ধের মতন মেনে নেবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপার স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সর্বমহান ছাত্র এবং সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বই মুহাম্মদ। যিনি তাকে মানেন সে সৌভাগ্যবান, যে মানে না সে দুর্ভাগ্যবান। তো যারা মানে না, আমার বিশ্বাস এরা নবীকে নিয়ে চর্চা করে না, নবীর স্পেশালিটি বৈশিষ্ট্য নিয়ে ভাবে না। জি, ক্যারেক্টার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী চরিত্রকে নিয়ে কোনোদিন কল্পনা করে না, যার জন্য এরা অজ্ঞতার কারণে আমার নবীর দুশমন হয়। বুঝতে পারেন, যে যারে চেনে না তার শত্রু হয়, এটাই সিস্টেম। আরবিতে একটা কথাই আছে, আন-নাসু আদাউল লিমা জাহিলু, মানুষ যেটা জানে না তার দুশমন। জি, আব্দুল কাইয়ুমের নামে আপনি কত কথা শুনতে পেয়ে থাকতে পারেন, আব্দুল কাইয়ুমের নামে কত বদনাম কেউ করতে পারে। আরে কোনো মানুষের সত্যতা যাচাই করতে গেলে তার কাছে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার জ্ঞানের গভীরতা বুঝতে হবে, তার ব্যবহারটাকে বুঝতে হবে, তার মেহমানদারিটা বুঝতে হবে, তবে একটা মানুষ ভালো না মন্দ একটা মন্তব্য করা যাবে। আমার দেশের মানুষদের বড় দোষ, এরা কাছে যাবে না, দূর থেকে পরের গায়ে ঝাল খাবে, আর যে যা বলবে চাটনির মতন বিশ্বাস করে চড়া কড়া 5টা মন্তব্য করে দিল। হে বাবু, এরম বদভ্যাস আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? সত্যিটা স্বীকার হন।
জি ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি কি, আমার নবী সম্পর্কে যদি বিশ্বের জ্ঞানী, বুদ্ধিজীবী, শিক্ষিত, গবেষক, চিন্তাশীল এবং নেতা, মন্ত্রী, সমাজপতি, দলপতি এরা যদি আমার নবীকে চিনত, জানত, মানুক আর না মানুক, অন্তত শত্রুতা করতো না। কথা বুঝে আসছে বাবজি? জি চলুন ফিরে আমি বোঝাচ্ছি। তাহলে আমার নবী মা আমিনার ব্যাপারে, আমার নবী যখন তার গর্ভে ছিলেন আমি বুঝিয়েছি তিনি একজন স্বাভাবিক কুমারী মেয়ের মতো, স্বাভাবিক কুমারী মেয়ের মতো, মানে অবিবাহিতা একটা মেয়ে। আমিনা নিজেও জানেন না যে তার গর্ভের সন্তানের কোনো সিমটম আর তার ডেলিভারির কোনো পূর্ব লক্ষণ তার কিছুই জানা ছিল না। সম্মানিত ভাইরা আমার, হযরত আম্মা জান আমিনা তিনি মাঝে মধ্যে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন, কখনো স্বপ্ন দেখতেন ও আমিনা তোমার গর্ভে ঠাঁই পেয়েছে আখিরি জমানার পয়গম্বর। কখনো স্বপ্নে দেখতেন তোমার গর্ভে ঠাঁই নিয়েছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। কখনো স্বপ্ন দেখতেন ও আমিনা তোমার গর্ভে ঠাঁই নিয়েছেন মানব জাতির কান্ডারি। এরকম বিভিন্ন স্বপ্ন আমিনা দেখতেন, আর ওই স্বপ্নগুলো কেবলমাত্র নিজের শ্বশুর রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবকেই বলতেন, আর কাউকে বলতেন না, শুধু আব্দুল মুত্তালিবকেই বলতেন। এবার বুঝুন, যে রাত্রিতে রাসূলুল্লাহ জন্ম নেবেন, রোববার দিবাগত রাত, আমরা যাকে বলি সোমবার ভোর, আমিনা ওদিনও ঘুমাচ্ছিলেন, ঘরটা অন্ধকারাচ্ছন্ন। এত দরিদ্র তিনি, তার ঘরে প্রদীপ জ্বালানোর মতো চেরাগের তেলটুকু ছিল না, তিনি অন্ধকার ঘরেই শুয়েছেন। রাতে স্বপ্ন দেখছেন কে যেন বলছে আমিনা তুমি এখনো ঘুমাচ্ছ, এই মুহূর্তে তোমার গর্ভ থেকে আল্লাহ পাকের রক্ষিত সম্পদ বিকাশ ঘটবে, প্রকাশ পাবে, তুমি এখনো ঘুমাচ্ছ। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আম্মা জান আমিনা দেখলেন গোটা ঘরটা আলোয় আলোকিত। ভাই স্বাভাবিক, আলোর ঘরে আলো জেলে ঘুমালে যদি অন্ধকার অবস্থায় ঘুম ভাঙে একটু ভয় লাগে, গা ছপছপ করে না, কি বলছেন? সবার, আমারও আপনারও। আলো জেলে শুইছি, ঘুমিয়ে উঠে দেখছি অন্ধকার, ইলেকট্রিক অফ হতে পারে, তাও একটু গা ছপছপ করে। অথবা সেটা ইলেকট্রিকের যুগ নয়, ঘরে কোনো প্রদীপ ছিল না, সেই ঘরে আলো জ্বলছে, যতই আলো একটা সাহস, আলো একটা নির্ভরতা, আলো একটা ভরসা, তারপরেও আমিনার ভয় লাগবে। লাগবে না? লাগবে না? এই ভয় বুঝতে পারলেন কারা? প্রমিলা কণ্ঠে, মেয়েলি গলায় একজন বলল, ও আমিনা তুমি ভয় পেও না, ও আমিনা তুমি ভয় পেও না, আমাদের পরিচয় গ্রহণ করো, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বললেন আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম। আমাদের অন্য সঙ্গী যারা, এরা হলেন জান্নাতের হুরের দল। তোমার গর্ভ থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি ভূমিষ্ঠ হবে, তারই নার্সিং করার জন্য, তার সেবা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এ ঘরের জ্যোতি তাদেরই আগমনের জ্যোতি। আমিনার আর কিচ্ছু বলার নাই, নীরব নিস্তব্ধ। আমি আপনাদেরকে সমীক্ষা করতে বলছি বাবু, সত্যি কথা, আমাদের মতন বয়স্ক মানুষগুলো যারা আমার ভাইরা আছে, একটু মনে করে দেখুন, আমরা যখন জন্মেছিলাম আমাদের ঘরে তখন টেমিয়ার হারকেন জ্বলতো, এই সত্যি না মিথ্যে? আর আতুর ঘর এরকম কাপড় দিয়ে ঢেকে ওর মধ্যে হারকেন জ্বালিয়ে রাখতো। কোথায় ইলেকট্রিক? জি, আর আমার নবী ভূমিষ্ঠ হচ্ছেন হারিকেন নয়, ডিম লাইট নয়, ল্যাম্প নয়,
ইলেকট্রিক লাইট নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রমণীরা এসেছেন, তাদের থেকে আলো বিচ্ছুরিত হয়ে ঘরটা উজ্জ্বল হয়েছে। এটা পৃথিবীর সব মানুষের জন্য সমান? বলেন বলেন। তাহলে ব্যক্তি হিসাবে এটা আমার নবীর স্পেশালিটি। আমি না চুপচাপ শুয়ে, কিছুক্ষণ পরেই তিনি যেটা দেখেছেন সেটার বর্ণনা দিয়েছেন। জগৎ বিখ্যাত ঐতিহাসিক মুহাদ্দিস আল্লামা জারকানি লিখছেন আমিনার বর্ণনা, খারাজা মিন্নি নূরুন আদা বিহি কুসুরুশ শাম। হযরত আম্মা জান আমিনা বলছেন, আমি জাগ্রত অবস্থায়, স্বপ্নের মধ্যে থেকে ঘুম ভেঙেছে, জাগ্রত অবস্থায় দেখতে পেলাম আমার গর্ভ থেকে বেরিয়েছে একটা আলোর ছটা, একটা আলোর দলা। ওই আলোর এত জ্যোতি, আমার কুঁড়ে ঘরে শুয়ে আমি সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছি। কোথায় আমিনার কুঁড়ে ঘর, আর কোথায় শামের তথা বাংলায় সিরিয়ার রাজপ্রাসাদ। কুসুরুশ শাম, যে দেশটাকে আরবিতে শাম বলে, মাঝে মাঝে খবরের কাগজে দেখবেন সিরিয়া লেখা থাকে, ওটাই হলো কোরআন হাদিসের ঘোষিত শাম দেশ। মা আমিনা বলছেন, আমার গর্ভ থেকে যে নূর বিকাশ পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি শাম দেশের অট্টালিকাগুলো দেখতে পেয়েছি। মুহাদ্দিসরা এই কথার ব্যাখ্যায় লিখেছেন, এই কথার ব্যাখ্যা হলো আমার নবীর জীবদ্দশায় ইসলামের আলো শাম দেশ পর্যন্ত পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, সত্যই ইসলামের প্রভা, ইসলামের আলো, ইসলামের জ্যোতি নবীর জীবদ্দশাতেই শাম দেশ পর্যন্ত পৌঁছে গেছিল। মক্কা, মদিনা, হিজাজ, ইয়ামান, পারস্য, রোম, আল্লাহু আকবার, শাম পর্যন্ত ওই অন্ধকারাচ্ছন্ন যুগে আলো ভেদ করে শামে ইসলামের আলো পৌঁছে গেল। কই গো বাবা, আমাদের ভূমিষ্ঠ কোন অন্ধকারে, আমাদের ভূমিষ্ঠ কোন হালাতে, আমাদের ভূমিষ্ঠে ঘর ডাক বার ডাক, আমাদের ভূমিষ্ঠে মায়ের জান নিয়ে টানাটানি, আমাদের ভূমিষ্ঠে ডাক্তার বাবু রিজার্ভ করা। আর আজকের যুগের জন্ম মানে আগে হসপিটাল পরে জন্মের প্রশ্ন। এই কথা বলেন, আপনি নরমালে একটা বাচ্চা হওয়াতে যাবেন, সরকারি যে সিস্টেম আপনাকে যা কাঁচা কাঁচা বল দেবে, তার থেকে মনে হবে আগে থাকতে হসপিটালে দিয়ে আসি গে। কেন এই বৈশিষ্ট্য, এই স্পেশালিটি পৃথিবীতে কার দেখেছেন? পরেরটা শুনুন। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ওটাকে একটা আলোর দলা ভেবেছিলাম, ওটাকে একটা আলোর দলা আমি ভেবেছিলাম, কিন্তু পরক্ষণেই লক্ষ্য করে দেখছি আশ্চর্য ব্যাপার। বলছে, স্বপ্নে আমি যে মোহাম্মদকে দেখতাম, স্বপ্নে আমি যাকে দেখতাম, এটা আলোর দলা নয়, এটা নূরের ছটা নয়, সেটাই তো স্বপ্নে পাওয়া মোহাম্মদ। আল্লাহু আকবার। আম্মা জান আমিনা বলছেন, আমি দেখতে পেলাম এই হাতটাকে মাটিতে ঠেকে, হাতটাকে মাটিতে রেখে ওই হাত কপালে দিয়ে সিরাতুন নবাবিয়া, রসুলের জীবনের একটি আরবি গ্রন্থ, তাতে উল্লেখ করা রয়েছে এই হাত মাটিতে দিয়ে খামার নবী কপালে ঠেকিয়ে বলেছিলেন, সুবহানাল্লাহিল কাবীর আলহামদুলিল্লাহিল আকবার। কি মানে কি হলো? প্রথম ভাঙুন একটা ভুল, যে সদ্য প্রসূত বাচ্চা কথা বলতে পারে কিনা। এটা তো প্রচলিত নিয়মের বহির্ভূত। একটা বাচ্চার কথা বলতে গেলে 1.5 বছর 2 বছর সময় লেগে যায়। যে আমার নবী যে ভূমিষ্ঠের অব্যবহিত পরেই একেবারেই সেই মুহূর্তে কথা বলেছেন, এটা নিশ্চিত বিশ্ব মানব জাতির কাছে একটা সন্দেহ, একটা অযৌক্তিক বলে বোধ করতে পারেন, মনে করতে পারেন। আমি এর একটা প্রমাণ দিচ্ছি, ছোট করে দিচ্ছি, লম্বা করে না।
ভাই ঈসা নবীর মায়ের নাম মরিয়ম, মরিয়মের মায়ের নাম ছিল হান্না। হান্নার গর্ভে যখন বাচ্চা এলো, বুঝলেন আমার গর্ভে বাচ্চা এসেছে, তো হান্না বললেন আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, বললে আল্লাহ আমার এই গর্ভে যে ছেলে সন্তানটা রয়েছে ওইটা ভূমিষ্ঠ হলে আমি আমার সেবা দেওয়া শেষ করে তোমার রাস্তায় এরে আজাদ করে দেবো। কিছু বুঝছেন? আরে বাবা আমরা 10 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 10,000 টাকা একটা ঘর 2 কাঠা জমি 10 কাঠা জমি মসজিদ মাদ্রাসায় কিংবা একটা আর্তদুস্থ অসহায় গরিব অনাথকে দান করি। আর হান্না তিনি নিয়ত করছেন আমার গর্ভে যে পুত্র বেটা সন্তানটা রয়েছে এটা আল্লাহ তোমার রাস্তায় আমি আজাদ করে দেব, ওর কোনো খেদমত ওর কোনো পরিষেবা আমার চাই না, তাকে আমি বানিয়ে দেব দিলাম তোমার দিনের খাদেম। সুবহানাল্লাহ হবে না? কড়া বাপ দেশে দুনিয়ায় মনে আছে কারো দেখা আছে? বলিস না আমরা কিছু টাকা দান করতে পারি, তাই বলে ছেলে মেয়েরে আল্লাহর রাস্তায় বিলীন করে দেবো, এরম রেকর্ড আমাদের মাঝে নেই। আল্লাহর কি হুকুম, তিনি যখন প্রসব করলেন সেই মেয়ে সন্তানটা হলো মেয়ে সন্তান। আচ্ছা মেয়ে সন্তান আজাদ করে দেওয়া মানেই সে তো যৌন লোলুপদের দ্বারায় আক্রান্ত হবে, এই হবে না? হবে না? তার তো নিয়ত ছিল বেটা সন্তান আল্লাহ দেবে আর সেইটারে আজাদ করে দেবো, কিন্তু হলো তো মেয়ে সন্তান। আল্লাহর কোরআন বলছে ফালাম্মা বাদাগাতাহা ক্বালাত রাব্বি ইন্নী বাদাগাতুহা উনসা, সন্তান যখন প্রসব হলো তিনি হতাশার সঙ্গে আল্লাহরে বললেন আল্লাহ আমার তো নিয়ত ছিল একরকম, কিন্তু আমি তো প্রসব করেছি আল্লাহ মেয়ে সন্তান। এটা একটা হতাশা, আমার নিয়তটা পূরণ হবে না। জি আল্লাহু আ'লামু বিমা বাদাত, আমার আল্লাহ বলে দিলেন ও ও ওগো হান্না তুমি তো বলছো মেয়ে সন্তান প্রসব করেছি আর মেয়ে সন্তান দিয়েছি তো আমি আল্লাহ, সুতরাং আমি তো ভালোই জানি। ঠিক না ভুল? ও সন্তান দেশে কেডা আল্লাহ জানে না, কিন্তু হান্নার আবেগ চাপতে পারলেন না, হতাশায় বলে দিলেন যে আল্লাহ আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি। আমার আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এ হান্না তোমাকে এমন একটা মেয়ে দিয়েছি এই মেয়ের মতো অনেক পুরুষ নয়। সুবহানাল্লাহ। তার মানে বহু পুরুষের তুলনায় এই মেয়ে আরো গুণ সম্পন্ন, এই মেয়ে আরো যোগ্যতা সম্পন্ন, এই মেয়ে অনেক গুণাবতী, সেটা পরে বুঝবে তুমি। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত ইতিহাস না বললেও বোঝাতে পারবো না। মেয়েটির দুগ্ধপোষ্য জীবন কেটে গেল, এখন তো মান্যত করা আছে আল্লাহর রাস্তায় আজাদ করতে হবে। তৎকালীন জমানার নবী ছিলেন হযরত নবী জাকারিয়া, তিনি তখন বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লি। জি, আর রহস্যজনক সম্পর্ক হলো এই হান্নার গর্ভের ওই বাচ্চাটার নাম মরিয়ম, আর নবী জাকারিয়া হলেন মরিয়মের খালু। সুবহানাল্লাহ বলেন। নবী জাকারিয়াকে মরিয়মের খালু, আর তিনি নবী, আবার তিনি বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লি। ফলে হান্নার পক্ষে সহজ হলো মেয়েটাকে নিয়ে জি মেয়েটার খালুর হাতে তুলে দিলেন, আমি মান্যত করেছি আল্লাহর রাস্তায় আজাদ করে দেব, আপনি আল্লাহর পথের নবী, ফলে এর দায়িত্ব আপনার। জাকারিয়া আলাইহিস সালাম মেয়েটাকে গ্রহণ করলেন। জি, খালু মানে মেয়েটি তো জাকারিয়ারই মেয়ে। উনি নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে, নিয়ে তাকে একটা ঘর বানিয়ে দিলেন, সেই ঘরে থাকতে দিলেন। ইনি সময়ে যান, ঘরের দরজা খোলেন, মরিয়ম বার হয়, বাইতুল মুকদ্দাসের ঝাড় ঝুট সেবা পরিচ্ছন্নতা সব কিছু করে দেন। জাকারিয়া ততক্ষণ ইবাদত আমল করা শেষ করে আবার ওই ঘরের মধ্যে
মেয়েটাকে তালা মিরিয়ে দিয়ে চলে যায়। কিছু বুঝছেন? চলতে চলতে মেয়ে এখন পূর্ণ যুবতী, পূর্ণ যুবতী। হযরত জাকারিয়া একদিন আচামকা যে ঘর খুলেছেন, খুলে দেখছেন বদ্ধ ঘর, কয়েকটা তার দরওয়াজা, তার ভিতরে একদম বেমৌসুমি তাজা তাজা ফল। মানে ওই ফল তখন দেশে ঘরে সমাজে আগানে বাগানে জঙ্গলে কোথাও নাই রে বাবা, সেই ফল। হযরত মরিয়ম নিয়ে বসে আছেন, জাকারিয়া ঢুকেই চমকে উঠলেন, চমকে উঠলেন। ইস, ওনার মন প্রাণটা আঁতকে উঠল। উনি বললেন, খালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, বলে ও মারিয়াম এ কোথায় পেয়েছো, এ ফল কোথায় পেলে? প্রশ্নের ভিতরে জিজ্ঞাসা চিহ্ন লুকিয়ে ছিল, যেমন তেমন সন্দেহ ছিল। নিশ্চয়ই কোনো কেউ এসেছে তোমাকে দিয়ে গেছে, কিন্তু ঘরে তালা মারা। জাকারিয়ার চক্ষু চড়ক গাছ, এর ভিতরে কেমনে ঢুকলো মানুষ? তাই কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মরিয়ম বুঝে ফেললেন আমার খালুর মনে সন্দেহ হয়েছে, কোনো মানুষ বোধহয় এর মধ্যে ঢুকেছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ক্বালাত, তিনি পরিষ্কার বলে বললেন, হুয়া মিন ইনদিল্লাহ। ও খালুজি, ও গো আল্লাহর নবী, আপনার সন্দেহের কিছু নাই, নির্ভয়ে জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এই বদ্ধ ঘরে মানুষ আসেনি, ফেরেশতা আসার জন্য দরজা লাগে না, জানালা লাগে না, কিছুই লাগে না। মরিয়ম বুঝিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এ ফল আমার কাছে দিয়ে গেছে। আর আল্লাহর নীতি হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন বেহিসাব রুজি দান করেন। জাকারিয়া আর বুঝতে বাকি রইল না, এই বদ্ধ ঘরে বসে বসে মরিয়ম আল্লাহর ইবাদত করে, জিকির করে, ফিকির করে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে তিনি আল্লাহর আবেদা ওলিয়া, আল্লাহ পাকের প্রিয়া বান্দিতে পরিণত হয়েছে। এই বদ্ধ ঘরে এই খাবার, এটা হলো মরিয়মের কারামত। জোরে বলে, এটা মরিয়মের কি কারামত, এটা তার বুজুর্গি। মরিয়ম এখন বাইতুল মুকাদ্দাস ছেড়ে, সংক্ষেপ করে বলছি, মরুভূমির খেজুর গাছ তলায়। জি সম্মানিত ভাইরা আমার, ওইখানেই মরিয়ম গর্ভবতী হলেন, ওইখানেই মরিয়মের বাচ্চা প্রসব হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, কৌতূহলী জনতা ছুটে যে মরিয়মকে ঘিরে ধরল। ব্যাপার কি মরিয়ম, ঘটনা কি, কে তোমার সঙ্গে এই অপকর্ম করেছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ মরিয়মের কাছে বার্তা পাঠিয়ে দিলেন, খবরদার তুমি একটি কথা বলবে না, তুমি বরং ওদেরকে বুঝিয়ে দিও আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, কথা না বলার রোজা। কিসের রোজা? আমাদের রোজা না খেগো রোজা। আর মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লির-রহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা ফাআতাত বিহি কওমা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইয়ান ফারিয়া। আরে আমার, এই কৌতূহলী জনতা যখন গেল, হযরত মরিয়ম বললেন, আমি ইশারা করে বুঝিয়ে দিলেন কথা বলবো না, আমি কথা না বলার রোজা রেখেছি। সংক্ষেপ কোথায়, ওরা তো আরো অট্টহাস্য উপহাস, ওদের সন্দেহের তীর আরো বেড়ে গেল। কথা যখন বলছে না, নিশ্চয়ই ভিতরে কিছু রহস্য আছে। উনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসা, ফাশারাত ইলাইহি, উনি ইশারা করলেন, কথা বলতে ইচ্ছা হয় এই বাচ্চার সঙ্গে বলো। কার সঙ্গে? এই তো সদ্য হলো। ওরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কেমনে কথা বলবো যে বাচ্চাটি এই সবে মাত্র জন্ম নিয়েছে, এর সঙ্গে কেমনে কথা বলবো? বাস, এদের কথা বলাও শেষ। বাচ্চা একদম স্টেট কাট বলতে শুরু করলো,
قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا وسلام علي يوم ولد ويوم أموت ويوم أبعث حيا কি বললো? প্রথম বললো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই কে বলছে? কোলের ওই নবজাতক শিশু, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দিয়েছে। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। এবং আল্লাহ আমাকে বরকতওয়ালা বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানে বরকত হবে। সুবহানাল্লাহ। আরো ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতকাল বাঁচব নামাজ আর যাকাত আদায়ের ভিতর দিয়ে আল্লাহ আমাকে হেফাজত করবেন। আর কি বললেন? ওবাররাম বিওয়ালিদাতি, তোমরা সন্দেহ করছো আমার মায়ের দিকে, তোমরা ব্যভিচারের তীর নিক্ষেপ করছো। আমি বলছি শোনো, আমি বলছি শোনো, আমার ওয়ালামিয়ে জালনি জব্বার, আমার মা সতী সাধী পবিত্র চরিত্রের মহিলা, আমার মা কোনো ব্যভিচারী কেউ নয়। ওবাররাম বিওয়ালিদাতি, আমার মা পূর্ণ সতী, পূর্ণ চরিত্রবতী, তার চরিত্রে কোনো দাগ নাই। প্রিয় ভাইরা আমার, প্রমাণ হলো ঈসা নবী জি বিনা বাপে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, ওই বাচ্চাই হলো নবী ঈসা। ওই বাচ্চাকে জোরে বলেন। আমার নবীর আগে ঈসা নবী পৃথিবীতে এসেছেন। তাহলে ঈসা নবী যখন মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চা কথা বলেছেন, ফিরে চলুন, আমি দুম করে এই কথাগুলো কেন বললাম? মা আমিনা বলেছিলেন, মনে আছে, যে আমার গর্ভ থেকে বেরিয়েছে একটা আলোর দলা, পরে দেখেছি ওটাই আমার স্বপ্নে পাওয়া মুহাম্মদ। তার থেকে সেই হাত মাটিতে দিয়ে কপালে ঠেকিয়ে বলেছিল সুবহানাল্লাহিল কবীর আলহামদুলিল্লাহিল। এই ওয়াজ বোঝা গেছে বাপ? কেন এই কথাগুলো বার্তা বললাম? জি, তাহলে আমার নবীর 600 বছর পূর্বে ঈসা নবীর জন্ম হয়েছে, তখন তিনি মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চা কথা বলেছে। এ কথা বিশ্বের খ্রিস্টীয় জাতি, খ্রিস্টান সমাজ তারা অকপটে মেনে নেয়। এখন যদি তুমি মনে করো যে আমার নবী ঈসা যদি মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চা কথা বলতে পারে, তাহলে বিশ্ব উম্মতে মুসলিমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার কথা বলাটাও অবিশ্বাসের কোনো জায়গা। সুবহানাল্লাহ। আমাদের ডিউটি বুঝুন ভাই। নবী কি বললেন? হাত মাটিতে রেখে ওই হাত কপালে ঠেকিয়ে বললেন সুবহানাল্লাহিল কবীর, ওই আল্লাহর জাত পবিত্র যে আল্লাহ মহান। আল্লাহু আকবার। দ্বিতীয় বললেন আলহামদুলিল্লাহিল আকবার, ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বমহান। তার মানে আমার নবী পৃথিবীতে এসে বুঝিয়ে দিলেন যে মানব জাতির প্রথম কাজ হলো আল্লাহর নামের তসবিহ পাঠ করা। প্রথম কাজ হলো আল্লাহর নামের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলা। মানব জাতির ডিউটি হলো তুমি আল্লাহর বড়াইত্ব বর্ণনা করে তাকবীর ধ্বনি তথা আল্লাহু আকবার বলা। তসবিহ বলা হয় সুবহানাল্লাহ বলা, তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ বলা, তাকবীর বলা হয় আল্লাহু আকবার বলা। আমার নবী ছোট্ট ওই দুটো বাক্যে কার গুণ গাইলেন? আল্লাহর পবিত্রতা, প্রশংসা কার করলেন? আল্লাহর। এবং মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বড়াইত্ব কার বর্ণনা করলেন? আল্লাহর। বিশ্বের ইতিহাসে প্রমাণ হলো
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহর গুণ গাইতে, আল্লাহর প্রশংসা করতে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহানত্ব বিশ্ব জুড়ে বর্ণনা করার জন্যই। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান আমরা বাবু, জি, সেই নবীর রেখে যাওয়া দিন আমরা পেয়েছি, সেই ঈমান আমরা গ্রহণ করেছি। অনেক মানুষ সেই ঈমানি আখলাকের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমি গুটি কতক এই উদাহরণ, এখনো গাদা কথা আমার সাধ্যের বাইরে, জি, সময়ের বাইরে, আমি এই নবী সম্পর্কে পার্সোনাল কিছু কথা আপনাদের শুনিয়ে একটা বিশ্বাসকে দৃঢ় করতে বলছি যে আমার নবীর জন্ম, নবীর বৈশিষ্ট্য, মায়ের গর্ভে থাকা সেটাও আলাদা বৈশিষ্ট্যের, নবীর ভূমিষ্ঠ হওয়া সেটাও আলাদা বৈশিষ্ট্যের, নবীর উপাদান সেটাও আলাদা বৈশিষ্ট্যের, নবীর পৃথিবীতে আসবার পরে জি একেবারেই শুরুতে কথা বলা, আল্লাহ তসবিহ পড়া, আল্লাহর গুণগান গাইতে আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আল্লাহু আকবার বলা, এগুলি সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ছাড়া আমার নবীরটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, এবং নবীর জন্য এটি বৈশিষ্ট্যমূলক। এতেই বুঝতে পারা যায় যে দুনিয়ার আর মানুষগুলোর মধ্যে খুঁত খাত ভুল ভাল এগুলির সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার নবী আল্লাহ পাকের পূর্ণ প্রোটেক্টেড ম্যান, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষিত ফলে তার ভিতরে এই ভুল আর সন্দেহের অবকাশ ছিল না। সর্বোপরি তাকে বিশেষ বিশেষ গুণ দিয়ে আল্লাহ বানিয়েছেন, যে গুণগুলি দুনিয়ার কোনো আলাদা মানুষ, কোন ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, কোন রাষ্ট্রনেতা, জি, অন্য কোন নবুয়ত প্রাপ্তির যোগ্য ব্যক্তি কারুর জন্য ওই গুণ আল্লাহ দেননি। আমি কি বলতে যে এই পর্যন্ত এসেছি, চলুন ফিরে যাই। আমি আপনাকে বোঝাচ্ছিলাম জি, নবী লেখাপড়া শেখেননি, অথচ তিনি এসেছেন পৃথিবীতে শিক্ষকতা করার জন্য। মনে আছে বাপ? বলেছিলাম তিনি না শিখে শেখাতে এসেছেন বললেন। ভাই এবার বুঝতে হবে তিনি না শিখে কেমনে শিখলেন। আমি সেই সূত্র আপনাকে বুঝিয়েছি। তাকে শিখিয়েছেন আল্লাহ, শিক্ষণীয় বিষয়টা আল কোরআন, আর শিক্ষার্থী হলেন তিনি, মিডিয়া হলেন জিবরিল আমিন। আমি আল্লাহ স্রষ্টা, তাকে বুঝিয়েছি যে আমি বুঝিয়েছি কোরআন আল্লাহর কালাম, নিখুঁত সত্য বাণী। আমি বুঝিয়েছি জিবরাইল আল্লাহর কাছে বিশ্বস্ত, আর ছাত্র হিসাবে রাসূলুল্লাহ একটা অসাধারণ গুণসম্পন্ন নিখুঁত মানুষ, যার মতো নিখুঁত মানুষ পৃথিবীতে আল্লাহর দ্বিতীয় আর একজনকে সৃষ্টি বলেন করেননি। রূপ সৌন্দর্য গুণে ভাই, আমি যদি রসুলের হাত পা চোখ কান জিহ্বা মাথা এগুলোর বৈশিষ্ট্য বলি, তো এগুলো বলতে আবার আলাদা ঘন্টা দুই সময় যাবে। জি, আমি তো ধারে বাড়ে আর যেতে পারবো না। আজকে যে পর্যন্ত বুঝিয়েছি, এই বুঝের আমার মৌলিক গঠনমূলক শিক্ষা হলো, জি, আমি আপনাকে বুঝিয়েছি ব্যক্তি হিসাবে নবী নিখুঁত, যে বিধান হিসাবে আল কোরআন একটি নির্ভুল কিতাব। কথা বোঝা যায়নি? আমার নবী ইন্তেকালের পূর্বে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটো বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকবে, আমি আল্লাহ নবী বলছি, পৃথিবীর কোন শক্তি তোমাদের বিভ্রান্ত পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বললেন রেখে গেলাম কিতাব আল্লাহ, আল্লাহর অক্ষত অবিকৃত কালজয়ী কালাম কোরআন শরীফ, আর রেখে গেলাম অসুন্নাতা রাসূলিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার চাল চলন, আমার ওঠা বসা, আমার খাওয়া পেওয়া, আমার আচার ব্যবহার,
আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার লেনদেন, আমার ব্যবসা নীতি, আমার পারিবারিক নীতি, আমার শিক্ষানীতি, আমার ধর্মনীতি সব রেখে দিয়ে গেলাম। যতদিন তোমরা কোরআনী বিধানকে নিজেদের জীবনে বাস্তবায়িত করবে এবং আমি নবী আমার তরিকা আমার পদ্ধতিকে তোমরা কার্যকর করবে, গোটা পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট, বিপদগামী, বিভ্রান্ত করতে জোরে বলে পারবে না। শুকরিয়া আল্লাহর দরবারে আমার যে সমস্ত মুরব্বীরা, আমার সমবয়স্ক ভাইয়েরা, আমার বয়োকনিষ্ঠ প্রিয় যুবকেরা যারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনটাকে গড়ছেন আর সেটাকে আমলি জিন্দেগিতে কাজে লাগিয়ে রেখেছেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের ধর্মজীবনে উন্নতি দেন এবং অসামাজিক পাপাচার থেকে আমার জাতি, আমার সমাজ, আমার যুব সম্প্রদায় এবং আমার পর্দানসীনা মায়েদেরকে আল্লাহ হেফাজত করেন। তাহলে এই নবী দিবস আমাদের সকলের জন্য সার্থক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী। উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি। ইয়া নবী সালামুন আলাইকা। তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী নবীনা হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আগে বলেন পুরোটার নামটা কথা বলা হয়ে গেছে, করে নিয়ে কোন বাবা মসজিদে হচ্ছে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইরা, দোয়ার আগে দুটো কথা বলি। প্রথমত একটি কথা, ভাই আপনারা অনেকেই জানেন আমাদের কাছ থেকে দূর থেকে
আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন করি, যার ভিতর দিয়ে আমরা শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল, আমরা চালাই মেয়েদের আবাসিক মাদ্রাসা, আমরা চালাই ছেলেদের আবাসিক মাদ্রাসা। আমার দায়িত্বে চলে জামিয়া রহমানিয়ার মতো একটি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়। কোরআন একদিনে শুনিয়ে দিলে তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়, কোরআনের তাফসীর পড়ানো হয়। আবার পাশাপাশি ওই ছেলেগুলোই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তারা গ্র্যাজুয়েটও হয়। তবে টোটালটাই বেসরকারি খরচের বিনিময়। প্রতিষ্ঠানটা চালাতে এক বছরে কম বেশি 2 কোটি টাকা খরচা হয়। এ পয়সা সরকারের 10 পয়সা নয়, আর বিদেশের আমদানি করা 10 টাকা নয়। সব এই দেশস্থ খেটে খাওয়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত ভাইদের দান। সেখানে চৈতার ভাইদেরও দান আছে, কেন্দুয়ার ভাইদেরও দান আছে। জি, সর্বোপরি এই মুহূর্তে আপনাদের কেন্দুয়া চৈতা যে মাদ্রাসা, এটাও আমাদের পঠনের পদ্ধতিতে বিগত কয়েক মাস চলছে। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে জানি আপনাদের একটা ভালো দান চৈতে মাদ্রাসার উপরে আছে। জি, তো তারপরেও আমি আপনাদের কাছে এই বার্তাটা রাখবো, জামিয়া রহমানিয়া আমাদের সংগঠনের যত প্রতিষ্ঠান চলছে তার সর্ববৃহৎ খরচের প্রতিষ্ঠান। যারা দেন দেবেন ইনশাল্লাহ। যদি পারেন জামিয়ার একটা বাৎসরিক সদস্য হবেন, এইটুকু আপনাদের কাছে আজকের দিনে আমার দাবি। পারলে একটা সদস্য ভাইয়ের কাছে হবেন। আমরা অনলাইন সিস্টেম চালু করেছি, এজেন্ট হলে কিচ্ছু করতে হবে না, এখানে সদস্য হবে, এখানে পয়সা মারবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই সাথে অনুরোধ করব, আজকে দীর্ঘ 26 বছর ধরে চলছে বঙ্গনুর পত্রিকা, এটাকে পারলে পড়বেন। এখন সাপ্তাহিক মসলা মসাইল, ইসলামের ইতিহাস বা কিছু সমালোচনামূলক খবর তাতে বার হয়, পারলে একটু পড়বেন, এই দাবিটুকু রাখলাম। আজকের এই মসজিদের পক্ষে মিলাদ কমিটি নবী দিবস উদযাপন করেছে, তো আমাকে আগে বলিওনি, আর আমি বাবু কালেকশন করতে পারিও না। জি, তবুও ইমাম সাহেব একটু বলছেন যে একটু আপনি বলেন, তো আমি ওয়াদা নেব না বাবু। যদি কারোর মন চাই নবী দিবস উদযাপনের এই কাজে একটু নবীর রুহানি দোয়া পাওয়ার আশায়, নিজের মুর্দাদের সব রেসানি নিয়েতে যারা আগে দিয়েছেন তো বটেই, এরপরে যদি কারোর দেওয়ার মতো কিছু থাকে একটু যদি উঠে আসেন, তাহলে এনাদের দাবিটাও সম্মান পাবে, আমার দাবিটাও সম্মান পাবে। 200, 100, 20, 50 কোনো ভাইয়ের যদি নগদ দেওয়ার মতো কিছু হয়, আমি 2 কথার লোক না, 1 কথার লোক। প্রিয় ভাইরা আমার, আমি আগেই বলেছি কালেকশন করতে হবে কিনা, বললেন না হবে না, এখন বলছেন হবে। তো আমি একটু নগদ চাইলাম, আবার দেখছি খাতা আনছে, খাতার ঘান কদ্দূর আমি জানি সেটা। ভাই, তো হয়তো আপনাদের উঠে আসতে টপিয়ে টপিয়ে উঠে আসতে একটু খারাপ লাগবে। আমি একজনকে বলছি একটু ঘুরে আসুন, আমার এই ভাই পয়সা দেবেন, হাতে করে রেখেছেন, ওই আর একজন মুরব্বী পয়সা দিচ্ছেন, তো একজন কেউ ঘুরে আসুন না, যে একজন একটু ঘুরে আসুন, যদি আল্লাহর রস্তে কেউ কিছু দেন, আমার এই ভাই যাচ্ছে ওর কাছে দিয়ে যান। আর এই অবসরে আমি এদের তাবাররুকেরও খবরও রাখি না, যে কি তাবাররুক দেবে আর কি চাবো। কি তাবাররুক তোমাদের? ভাই, যদি কারোর দিল মন চায় যে আমি আগে থেকে মানসিকভাবে তৈরি নই, তারপরেও একটু দাবি রাখছি
কেউ যদি 25 কিলো বস্তার চাল দেন, কেউ যদি আলু দেন, কেউ যদি 10 কিলো ডাল দেন, একটু মেহেরবানি করে বলুন। জি, আপনারা যথেষ্ট উদার প্রাণের এবং সমৃদ্ধ ব্যক্তি, অল্প অল্প একটু যদি শরীক হন, তাহলে আবার আগামী বছরের তাবাররুকের আয়োজনটা আল্লাহ চাহে তো সহজে হয়ে যাবে। একটা বাচ্চাকে দিয়ে 50 টাকা, 20 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা নগদ দিয়েছেন। ভাই বলে যখন ফেলেছি, একটু দয়া করে বলেন, প্রথম চাল দিয়ে শুরু হোক। 25 কিলো বস্তার 1 বস্তা চাল দেবেন কে? একটু বলেন। কয়েকজন ভাই কিছু পয়সা দিয়েছে। ইসমাইল ভাই 1 বস্তা চাল, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বাবা, 2 নম্বরে একজন বলবেন। 25 কিলো চাল দেবেন, 2 নম্বরে একজন বলবেন। অনেক ভাই আছেন, কার কি সচ্ছলতা আমি জানি না বাবা। যদি আল্লাহ সত্যিই সচ্ছলতা কারো রাখেন, নবীর শানের এই মেহমানদের খাওয়াতে কে পারেন 25 কিলো চাল দেবেন? বলেন বাবা। অনেক মানুষ। মরিয়াম এখন বাইতুল মুকাদ্দাস ছেড়ে, সংক্ষেপ করে বলছি, মরুভূমির খেজুর গাছ তলায়। জি সম্মানিত ভাইরা আমার, ওইখানেই মরিয়ম গর্ভবতী হলেন, ওইখানেই মরিয়মের বাচ্চা প্রসব হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, কৌতূহলী জনতা ছুটে যে মরিয়মকে ঘিরে ধরল। ব্যাপার কি মরিয়ম? ঘটনা কি? কে তোমার সঙ্গে এই অপকর্ম করেছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ মরিয়মের কাছে বার্তা পাঠিয়ে দিলেন, খবরদার তুমি একটি কথা বলবে না, তুমি বরং ওদেরকে বুঝিয়ে দিও আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, কথা না বলার রোজা। কিসের রোজা? আমাদের রোজা না খেগো রোজা। আর মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লির-রহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া। আরে আমার, এই কৌতূহলী জনতা যখন গেল, হযরত মরিয়ম বললেন, আমি ইশারা করে বুঝিয়ে দিলেন কথা বলবো না, আমি কথা না বলার রোজা রেখেছি। সংক্ষেপ কোথায়? ওরা তো আরো অট্টহাস্য উপহাস, ওদের সন্দেহের তীর আরো বেড়ে গেল। কথা যখন বলছে না, নিশ্চয়ই ভিতরে কিছু রহস্য আছে। উনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসা, ফাশারাত ইলাইহি, উনি ইশারা করলেন, কথা বলতে ইচ্ছা হয় এই বাচ্চার সঙ্গে বলো। কার সঙ্গে? এই তো সদ্য হলো। ওরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কেমনে কথা বলবো যে বাচ্চাটি এই সবে মাত্র জন্ম নিয়েছে, এর সঙ্গে কেমনে কথা বলবো? বাস, এদের কথা বলাও শেষ। বাচ্চা একদম স্টেট কাট বলতে শুরু করলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়া সালামুন আলাইয়া ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। কি বললো? প্রথম বললো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই কে বলছে? কোলের ওই নবজাতক শিশু, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। এবং আল্লাহ আমাকে বরকতওয়ালা বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানে বরকত হবে। সুবহানাল্লাহ। আরো ও আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যতকাল বাঁচব
নামাজ আর যাকাত আদায়ের ভিতর দিয়ে আল্লাহ আমাকে হেফাজত করবেন। আর কি বললেন? অবাররম বিওয়ালিদাতি, তোমরা সন্দেহ করছো আমার মায়ের দিকে, তোমরা ব্যভিচারের তীর নিক্ষেপ করছো। আমি বলছি শোনো, আমি বলছি শোনো, আমার ওলামিয়ে জালনি জব্বার, আমার মা সতী সাধী পবিত্র চরিত্রের মহিলা, আমার মা কোনো ব্যভিচারী কেউ নয়। অবাররম বিওয়ালিদাতি, আমার মা পূর্ণ সতী, পূর্ণ চরিত্রবতী, তার চরিত্রে কোনো দাগ নাই। প্রিয় ভাইরা আমার, প্রমাণ হলো ঈসা নবী জি বিনা বাপে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। ওই বাচ্চাই হলো নবী ঈসা। ওই বাচ্চাকে জোরে বলেন। আমার নবীর আগে ঈসা নবী পৃথিবীতে এসেছেন। তাহলে ঈসা নবী যখন মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চা কথা বলেছেন, ফিরে চলুন, আমি দুম করে এই কথাগুলো কেন বললাম? মা আমিনা বলেছিলেন, মনে আছে, যে আমার গর্ভ থেকে বেরিয়েছে একটা আলোর দলা, পরে দেখেছি ওটাই আমার স্বপ্নে পাওয়া মুহাম্মদ। তার থেকে সেই হাত মাটিতে দিয়ে কপালে ঠেকিয়ে বলেছিল সুবহানাল্লাহিল কাবীর আলহামদুলিল্লাহিল। এই ওয়াজ বোঝা গেছে বাপ? কেন এই কথাগুলো বার্তা বললাম? জি, তাহলে আমার নবীর 600 বছর পূর্বে ঈসা নবীর জন্ম হয়েছে। তখন তিনি মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চা কথা বলেছে। এ কথা বিশ্বের খ্রিস্টীয় জাতি, খ্রিস্টান সমাজ তারা অকপটে মেনে নেয়। এখন যদি তুমি মনে করো যে আমার নবী ঈসা যদি মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চা কথা বলতে পারে, তাহলে বিশ্ব উম্মতে মুসলিমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার কথা বলাটাও অবিশ্বাসের কোনো জায়গা। সুবহানাল্লাহ। আমাদের ডিউটি বুঝুন ভাই। নবী কি বললেন? হাত মাটিতে রেখে ওই হাত কপালে ঠেকিয়ে বললেন সুবহানাল্লাহিল কাবীর, ওই আল্লাহর জাত পবিত্র যে আল্লাহ মহান। আল্লাহু আকবার। দ্বিতীয় বললেন আলহামদুলিল্লাহিল আকবার, ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বমহান। তার মানে আমার নবী পৃথিবীতে এসে বুঝিয়ে দিলেন যে মানব জাতির প্রথম কাজ হলো আল্লাহর নামের তাসবিহ পাঠ করা। প্রথম কাজ হলো আল্লাহর নামের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলা। মানব জাতির ডিউটি হলো তুমি আল্লাহর বড়াইত্ব বর্ণনা করে তাকবীর ধ্বনি তথা আল্লাহু আকবার বলা। তাসবিহ বলা হয় সুবহানাল্লাহ বলা, তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ বলা, তাকবীর বলা হয় আল্লাহু আকবার বলা। আমার নবী ছোট্ট ওই দুটো বাক্যে কার গুণ গাইলেন? আল্লাহর পবিত্রতা, প্রশংসা কার করলেন? আল্লাহর। এবং মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বড়াইত্ব কার বর্ণনা করলেন? আল্লাহর। বিশ্বের ইতিহাসে প্রমাণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহর গুণ গাইতে, আল্লাহর প্রশংসা করতে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহানত্ব বিশ্ব জুড়ে বর্ণনা করার জন্যই। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান আমরা বাবু, জি, সেই নবীর রেখে যাওয়া দিন আমরা পেয়েছি, সেই ঈমান আমরা গ্রহণ করেছি। অনেক মানুষ সেই ঈমানি আখলাকের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমি গুটি কতক এই উদাহরণ, এখনো গাদা কথা আমার সাধ্যের বাইরে, জি, সময়ের বাইরে। আমি এই নবী সম্পর্কে পার্সোনাল কিছু কথা আপনাদের শুনিয়ে একটা বিশ্বাসকে দৃঢ় করতে বলছি যে আমার নবীর জন্ম, নবীর বৈশিষ্ট্য, মায়ের গর্ভে থাকা সেটাও আলাদা বৈশিষ্ট্যের, নবীর ভূমিষ্ঠ হওয়া সেটাও আলাদা বৈশিষ্ট্যের, নবীর উপাদান সেটাও আলাদা বৈশিষ্ট্যের, নবীর পৃথিবীতে আসবার পরে জি
একেবারেই শুরুতে কথা বলা, আল্লাহ তসবিহ পড়া, আল্লাহর গুণগান গাইতে আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আল্লাহু আকবার বলা, এগুলি সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ছাড়া আমার নবীরটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, এবং নবীর জন্য এটি বৈশিষ্ট্যমূলক। এতেই বুঝতে পারা যায় যে দুনিয়ার আর মানুষগুলোর মধ্যে খুঁত খাত ভুল ভাল এগুলির সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার নবী আল্লাহ পাকের পূর্ণ প্রোটেক্টেড ম্যান, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষিত হলে তার ভিতরে এই ভুল আর সন্দেহের অবকাশ ছিল না। সর্বোপরি তাকে বিশেষ বিশেষ গুণ দিয়ে আল্লাহ বানিয়েছেন, যে গুণগুলি দুনিয়ার কোনো আলাদা মানুষ, কোন ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, কোন রাষ্ট্রনেতা, জি অন্য কোন নবুয়ত প্রাপ্তির যোগ্য ব্যক্তি কারুর জন্য ওই গুণ আল্লাহ দেননি। আমি কি বলতে যে এই পর্যন্ত এসেছি, চলুন ফিরে যাই। আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে নবী লেখাপড়া শেখেননি, অথচ তিনি এসেছেন পৃথিবীতে শিক্ষকতা করার জন্য। মনে আছে বাপ? বলেছিলাম তিনি না শিখে শেখাতে এসেছেন বললেন। ভাই এবার বুঝতে হবে তিনি না শিখে কেমনে শিখলেন। আমি সেই সূত্র আপনাকে বুঝিয়েছি। তাকে শিখিয়েছেন আল্লাহ, শিক্ষণীয় বিষয়টা আল কোরআন, আর শিক্ষার্থী হলেন তিনি, মিডিয়া হলেন জিবরিল আমিন। আমি আল্লাহ স্রষ্টা, তাকে বুঝিয়েছি। জি আমি বুঝিয়েছি কোরআন আল্লাহর কালাম, নিখুঁত সত্য বাণী। আমি বুঝিয়েছি জিবরাইল আল্লাহর কাছে বিশ্বস্ত, আর ছাত্র হিসাবে রাসূলুল্লাহ একটা অসাধারণ গুণসম্পন্ন নিখুঁত মানুষ, যার মতো নিখুঁত মানুষ পৃথিবীতে আল্লাহর দ্বিতীয় আর একজনকে সৃষ্টি বলেন করেননি। রূপ সৌন্দর্য গুণে ভাই, আমি যদি রসুলের হাত, পা, চোখ, কান, জিহ্বা, মাথা এগুলোর বৈশিষ্ট্য বলি, তো এগুলো বলতে আবার আলাদা ঘন্টা 2 সময় যাবে। জি আমি তো ধারে বাড়ে আর যেতে পারবো না। আজকে যে পর্যন্ত বুঝিয়েছি, এই বুঝের আমার মৌলিক গঠনমূলক শিক্ষা হলো, জি আমি আপনাকে বুঝিয়েছি ব্যক্তি হিসাবে নবী নিখুঁত, যে বিধান হিসাবে আল কোরআন একটি নির্ভুল কিতাব। কথা বোঝা যায়নি? আমার নবী ইন্তেকালের পূর্বে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটো বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকবে, আমি আল্লাহ নবী বলছি, পৃথিবীর কোন শক্তি তোমাদের বিভ্রান্ত পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বললেন রেখে গেলাম কিতাব আল্লাহ, আল্লাহর অক্ষত অবিকৃত কালজয়ী কালাম কোরআন শরীফ, আর রেখে গেলাম সুন্নাতা রাসূলিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার চাল চলন, আমার ওঠা বসা, আমার খাওয়া পেওয়া, আমার আচার ব্যবহার, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার লেনদেন, আমার ব্যবসা নীতি, আমার পারিবারিক নীতি, আমার শিক্ষানীতি, আমার ধর্মনীতি সব রেখে দিয়ে গেলাম। যতদিন তোমরা কোরআনী বিধানকে নিজেদের জীবনে বাস্তবায়িত করবে এবং আমি নবী আমার তরিকা, আমার পদ্ধতিকে তোমরা কার্যকর করবে, গোটা পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট, বিপদগামী, বিভ্রান্ত করতে জোরে বলে পারবে না। শুকরিয়া আল্লাহর দরবারে আমার যে সমস্ত মুরব্বীরা, আমার সমবয়স্ক ভাইয়েরা, আমার বয়োকনিষ্ঠ প্রিয় যুবকেরা, যারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনটাকে গড়ছেন আর সেটাকে আমলি জিন্দেগিতে কাজে লাগিয়ে রেখেছেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের ধর্মজীবনে উন্নতি দেন এবং অসামাজিক পাপাচার থেকে আমার জাতি, আমার সমাজ, আমার যুব সম্প্রদায় এবং আমার পর্দানসীনা মায়েদেরকে আল্লাহ হেফাজত করেন। তাহলে এই নবী দিবস আমাদের সকলের জন্য
সার্থক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী। উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি। ইয়া নবী সালামুন আলাইকা। তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায়, আধারে ডুবিত সবই। ইয়া নবী নবীনা হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আগে বলেন পুরোটার নামটা কথা বলা হয়ে গেছে, করে নিয়ে কোন বাবা মসজিদে হচ্ছে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইরা, দোয়ার আগে দুটো কথা বলি। প্রথমত একটি কথা, ভাই আপনারা অনেকেই জানেন আমাদের কাছ থেকে দূর থেকে আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন করি, যার ভিতর দিয়ে আমরা শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল, আমরা চালাই মেয়েদের আবাসিক মাদ্রাসা, আমরা চালাই ছেলেদের আবাসিক মাদ্রাসা। আমার দায়িত্বে চলে জামিয়া রহমানিয়ার মতো একটি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়। কোরআন একদিনে শুনিয়ে দিলে তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়, কোরআনের তাফসীর পড়ানো হয়। আবার পাশাপাশি ওই ছেলেগুলোই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তারা গ্র্যাজুয়েটও হয়। তবে টোটালটাই বেসরকারি খরচের বিনিময়। প্রতিষ্ঠানটা চালাতে এক বছরে কম বেশি 2 কোটি টাকা খরচা হয়।
এ পয়সা সরকারের 10 পয়সা নয়, আর বিদেশের আমদানি করা 10 টাকা নয়, সব এই দেশস্থ খেটে খাওয়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত ভাইদের দান। সেখানে চৈতার ভাইদেরও দান আছে, কেন্দুয়ার ভাইদেরও দান আছে। জি, সর্বোপরি এই মুহূর্তে আপনাদের কেন্দুয়া চৈতা যে মাদ্রাসা, এটাও আমাদের পঠনের পদ্ধতিতে বিগত কয়েক মাস চলছে। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে জানি আপনাদের একটা ভালো দান চৈতে মাদ্রাসার উপরে আছে। জি, তো তারপরেও আমি আপনাদের কাছে এই বার্তাটা রাখবো, জামিয়া রহমানিয়া আমাদের সংগঠনের যত প্রতিষ্ঠান চলছে তার সর্ববৃহৎ খরচের প্রতিষ্ঠান। যারা দেবেন ইনশাল্লাহ, যদি পারেন জামিয়ার একটা বাৎসরিক সদস্য হবেন, এইটুকু আপনাদের কাছে আজকের দিনে আমার দাবি। পারলে একটা সদস্য ভাইয়ের কাছে হবেন। আমরা অনলাইন সিস্টেম চালু করেছি, এজেন্ট হলে কিচ্ছু করতে হবে না, এখানে সদস্য হবে, এখানে পয়সা মারবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই সাথে অনুরোধ করব, আজকে দীর্ঘ 26 বছর ধরে চলছে বঙ্গনুর পত্রিকা, এটাকে পারলে পড়বেন। এখন সাপ্তাহিক মসলা মসাইল, ইসলামের ইতিহাস বা কিছু সমালোচনামূলক খবর তাতে বার হয়, পারলে একটু পড়বেন, এই দাবিটুকু রাখলাম। আজকের এই মসজিদের পক্ষে মিলাদ কমিটি নবী দিবস উদযাপন করেছে, তো আমাকে আগে বলিওনি, আর আমি বাবু কালেকশন করতে পারিও না। জি, তবুও ইমাম সাহেব একটু বলছেন যে একটু আপনি বলেন, তো আমি ওয়াদা নেব না বাবু, যদি কারোর মন চাই নবী দিবস উদযাপনের এই কাজে একটু নবীর রুহানি দোয়া পাওয়ার আশায় নিজের মুর্দাদের সব রেসানির নিয়েতে যারা আগে দিয়েছেন তো বটেই, এরপরে যদি কারোর দেওয়ার মতো কিছু থাকে একটু যদি উঠে আসেন, তাহলে এনাদের দাবিটাও সম্মান পাবে, আমার দাবিটাও সম্মান পাবে। 200, 120, 50 কোনো ভাইয়ের যদি নগদ দেওয়ার মতো কিছু হয়, আমি 2 কথার লোক না, 1 কথার লোক। প্রিয় ভাইরা আমার, আমি আগেই বলেছি কালেকশন করতে হবে কিনা, বললেন না হবে না, এখন বলছেন হবে, তো আমি একটু নগদ চাইলাম, আবার দেখছি খাতা আনছে, খাতার ঘান কদ্দূর আমি জানি সেটা। ভাই, তো হয়তো আপনাদের উঠে আসতে টপিয়ে উঠে আসতে একটু খারাপ লাগবে। আমি একজনকে বলছি একটু ঘুরে আসুন, আমার এই ভাই পয়সা দেবেন, হাতে করে রেখেছেন, ওই আর একজন মুরব্বী পয়সা দিচ্ছেন, তো একজন কেউ ঘুরে আসুন না, যে একজন একটু ঘুরে আসুন, যদি আল্লাহর রস্তে কেউ কিছু দেন, আমার এই ভাই যাচ্ছে ওর কাছে দিয়ে যান। আর এই অবসরে আমি এদের তাবাররুকেরও খবরও রাখি না, যে কি তাবাররুক দেবে আর কি চাবো। কি তাবাররুক তোমাদের? ভাই, যদি কারো দিল মন চায় যে আমি আগে থেকে মানসিকভাবে তৈরি নই, তারপরেও একটু দাবি রাখছি, কেউ যদি 25 কিলো বস্তার চাল দেন, কেউ যদি আলু দেন, কেউ যদি 10 কিলো ডাল দেন, একটু মেহেরবানি করে বলুন। জি, আপনারা যথেষ্ট উদার প্রাণের এবং সমৃদ্ধ ব্যক্তি, অল্প অল্প একটু যদি শরীক হন, তাহলে আবার আগামী বছরের তাবাররুকের আয়োজনটা আল্লাহ চাহে তো সহজে হয়ে যাবে। একটা বাচ্চাকে দিয়ে 50 টাকা, 20 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা নগদ দিয়েছেন। ভাই, বলে যখন ফেলেছি একটু দয়া করে বলেন, প্রথম চাল দিয়ে শুরু হোক। 25 কিলো বস্তার 1 বস্তা চাল দেবেন কে? একটু বলেন। কয়েকজন ভাই কিছু পয়সা দিয়েছে। ইসমাইল ভাই 1 বস্তা চাল, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বলেন বাবা, 2 নম্বরে একজন বলবেন। 25 কিলো চাল দেবেন, 2 নম্বরে একজন বলবেন। অনেক ভাই আছেন, কার কি সচ্ছলতা আমি জানি না বাবা। যদি আল্লাহ সত্যিই সচ্ছলতা কারো রাখেন, নবীর শানের এই মেহমানদের খাওয়াতে কে পারেন 25 কিলো চাল দেবেন? বলেন বাবা। অনেক মানুষ